আমাকে ফেসবুকে বেশ কয়েকজন মেসেজ করেছিলেন, যাদের মধ্যে প্রায় একই রকম কথা যে সম্পর্কতে আছি দাদা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না সম্পর্কটা ঠিক ভালো নেই। আমরা সম্পর্কতে ভালো নেই। সম্পর্কতে যেটা ভেবেছিলাম যে সম্পর্কটা খুব সুন্দর হবে, হঠাৎ করে দেখছি সম্পর্কটা এমন একটা হয়ে গেছে যে সম্পর্কতে ভালোবাসা নামটা থাকলেও ভালোবাসার অভাবটা ভীষণ পরিমাণে লক্ষ্য করতে পারছি। কেন এরকম হচ্ছে? কি করলে সবকিছু ঠিক হবে? তো আজকে বেসিক্যালি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো না যে এই টিপসটা ফলো করো তাহলেই তোমার এই কাজটা হয়ে যাবে। আজকে তোমাদেরকে কিছু বেসিক কথা শেয়ার করব, কারণ এই বেসিক জিনিসগুলোই সম্পর্কে কিন্তু আসে, আর সেইগুলোই আমরা মিস করে ফেলি বলে আমাদের সম্পর্কে প্রবলেমস এসে যায়। তাহলে চলো শুরু করছি। তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওটা পুরো দেখো, কারণ এটা কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের গল্প নয়, এটা জাস্ট একটা ডিসকাশন, তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা আলোচনা। তোমাদের যদি কোনো রকম কমেন্ট বা তোমাদের কোনো মতামত তোমরা এখানে দিতে চাও তো অবশ্যই দিতে পারো। তোমরা নিজেদের প্রশ্ন এখানেও শেয়ার করতে পারো, আমি তোমাদের প্রত্যেকজনের প্রশ্নের উত্তর দেব বা তোমাদের কমেন্টের উত্তর দেব। চলো শুরু করছি ভিডিওটা। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক করে দিও। রিজু আচার্য ইউটিউব চ্যানেলটাকে যদি তুমি ফেসবুকে অবশ্যই দেখে থাকো তাহলে চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ওখানে ফেসবুকের থেকে অনেক বেশি ভিডিও দেওয়া রয়েছে। চলো শুরু করছি মেন ভিডিও। তো বন্ধুরা, এই যে সম্পর্কটা আমরা যখন স্টার্ট করি একজনের সাথে, তখন প্রথমত আমরা কি বলে স্টার্ট করি একবার ভেবে দেখো তো। আই লাভ ইউ বা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমরা কি সম্পর্কে আসতে পারি? এইটাই থাকে তো আমাদের কথা। বেসিক্যালি আই লাভ ইউ এই কথাটাই থাকে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সম্পর্কতে এসে যাওয়ার পর এই যে আই লাভ ইউ বা ভালোবাসা বা ভালোবাসি এই কথাটা কতক্ষণ থাকে? থাকে কি সম্পর্কে কিন্তু এই কথাটাই মিসিং হয়ে যায়। সম্পর্কতে ভালোবাসি বা ভালোবাসা এই কথাটারই সব থেকে বেশি পরিমাণ অবলুপ্তি ঘটে যায়, আর এখানেই হয়ে যায় সমস্যার শুরু। আমরা সম্পর্কে তো এসে যাই, আমরা মনে করি যে আমি যার সাথে সম্পর্কে এসেছি সেই মানুষটাকে আমি ভীষণ ভালো রাখবো, সেই মানুষটাকে কোনো রকম কষ্ট পেতে দেবো না। কিন্তু সেই মানুষটাকেই এই সম্পর্কে ভালো রাখার নাম করে আমরা সব থেকে বেশি কষ্ট দিয়ে দিই। কি করে বুঝাচ্ছি দেখো। যখন সম্পর্কতে আসছি আমরা সেই মানুষটাকে ভালো রাখার জন্য আমরা কি করি, এটা সবসময় বলি যে তুই এই কাজটা করিস না, ওই কাজটা করিস না, এখানে যাস না, ওখানে যাস না, এর সাথে মিশিস না, ওর সাথে মিশিস না, এর সাথে কেন দেখা করেছিস, এর কাঁধে কেন হাত দিয়েছিস, ওর সাথে কেন ঘুরতে গিয়েছিস, আমাকে কেন বলিসনি, আমাকে কেন কথা শেয়ার করিসনি, আমাকে কেন কল করিসনি, কেন তোর ফোন ব্যস্ত, কেন তুই মেসেজে রিপ্লাই দিস না। করি তো এটা, কিন্তু এটা আমরা ভুলে যাই যে আমরা তাদের বাবা মা নই, আমরা তাদের ভালোবাসার মানুষ। আর আমরা যখন সেই মানুষটার সাথে সম্পর্কে এসছি, হয়তো সেই মানুষটার বয়স 25, হয়তো সেই মানুষটার বয়স 23, হয়তো সেই মানুষটার বয়স 30, 32, 35 হতেই পারে। আর এই যে 22, 25 বা 35 যাই হোক, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটার বয়স কতদিন? 1 মাস, 2 মাস, ধরলাম 1 বছর। তার আগেও তো সেই মানুষটা 22 বছর, 25 বছর কিংবা 35 বছরের সময়টা কাটিয়ে এসছে। আর সেই সময়টা কাটানোর সময় তার সাথে কিন্তু আর কেউ ছিল না যে তার সাথে সম্পর্কে আছে। হয়তো ছিল, ধরে নিলাম ছিল, সে নানান রকমের মানুষের সাথে সম্পর্ক করেছে, নানান রকম মানুষের সাথে বন্ধুত্ব করেছে, নানান মানুষের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে, নানান মানুষের সাথে নানান রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। সে কিন্তু একাই ছিল সেই সময়টাতে। সেই সময়টাতে কিন্তু গাইড করার মতন তার কেউ ছিল না। এবার তুমি ভাবছো যে তুমি এসে গেছো, সেই মানুষটা অন্ধ, সে চলতে পারে না, সে থাকতে পারে না, এই জিনিসটা তার ভালো লাগবে? তোমার সাথে যদি সেম জিনিসটা হয় তোমার ভালো লাগবে যে সে তোমাকে বারবার বারণ করছে তুমি এখানে যেও না, তুমি ওখানে যেও না, এর সাথে কথা বলো না, ওর সাথে কথা বলো না? ভালো লাগবে না।
এইখানেই হয়ে যাচ্ছে সমস্যার শুরু, যখন তুমি তাকে তার বাবা মার মতন করে গাইড করা শুরু করছো। এইটা করতে গিয়ে তুমি এই জিনিসটা ভেবে দেখো, তুমি তাকে ভালোবাসতে ভুলে গেছো, তাকে আই লাভ ইউ বলাটাও ভুলে গেছো, তাকে কাছে টেনে নেওয়াটা ভুলে গেছো, তাকে জড়িয়ে ধরাটা ভুলে গেছো, তার সাথে রবীন্দ্র সরোবরে হাঁটা ভুলে গেছো, তার সাথে ঘুরতে যাওয়াটাও ভুলে গেছো, তার সাথে যে পার্কে প্রথমে যেতে এখন আর যাওয়া হয় না, তার সাথে যে সেই খোলা রাস্তায় দুজনে মিলে হাত ধরে হাঁটতে আজকের দিনে সেটা হয় না। কেন হয় না? তুমি বাবা মার মতন বিহেভিয়ার করছো। এটাই হচ্ছে শুরু। দেখো, তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, তুমি হয়তো 35 বছর বয়সী হতে পারো, তুমি 20 বছর বয়সী হতে পারো, সেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স বলা মানুষ, তারও কিন্তু বয়স 35ও হতে পারে, তার বয়সও কিন্তু 20, 25, 30ও হতে পারে। সে যতটা সময়ই কাটিয়ে আসুক না কেন, তার একটা এতদিনের এক্সপিরিয়েন্স আছে, তোমারও এতদিনের একটা এক্সপিরিয়েন্স আছে। এবার তোমরা কিন্তু দুজনেই একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তোমাদের কিন্তু পার্সোনালিটি বা ব্যক্তিত্ব আলাদা আলাদা। দুটোকে মিশ খাওয়াতে গেলে, তোমরা যখন দুটোকে প্যাচ খাইয়ে দিচ্ছ, তখনই কিন্তু এই বিবাদের শুরুটা হচ্ছে, যেখানে তোমরা এটা ঠিক করেছিলে আমরা একে অপরকে ভালোবাসবো, আমরা একে অপরকে কাছে আনবো, এটাই তো বলেছিলে। এটাই কিন্তু সেখানে হচ্ছে না, কারণ এই যে দুটো পার্সোনালিটি ম্যাচ খাওয়াতে গিয়ে তোমরা এমনভাবে সেটাকে প্যাচ খাইয়ে ফেলেছো, যেই প্যাচটা আর খুলতেই পারছো না। আর এই প্যাচটা যত বেঁধে যাচ্ছে, তত আরও সম্পর্ক টানাপোড়েনটা বেড়ে যাচ্ছে, কারণ টানাটানি হচ্ছে নানান দিক থেকে। ও চাইছে যে নিজের মতন থাকতে, আর তুমি চাইছো যে ওকে ভালো রাখতে। এবার ওকে ভালো রাখতে গিয়ে তুমি কি করছো, ওর সাথে নানান রকমের প্রেশারাইজেশন শুরু করেছো, যেখানে তুমি প্রেশারাইজ করছো যে এটা করবি না, ওটা করিস না, এটা এই দিকে চল, ওই দিকে চলিস না। ঠিক তাই কি না? এটা ভেবে দেখো, এই জায়গাটাতেই সম্পর্কটা কিন্তু ভালো চলছে না। সেই মানুষটার কোথাও না কোথাও গিয়ে তোমার সাথে দম বন্ধকর লাগছে, কারণ একটা প্রজাপতি সকাল হলেই কিন্তু সে উড়ে বেড়ায়, গিয়ে গাছে গাছে মধু খায়, খায় তো। এবার তুমি যদি একটা প্রজাপতিকে বয়মের ভেতর বন্ধ করে রেখে দাও, সে বাঁচতে পারবে? পারবে না, তার ওখানে দমবন্ধ লাগবে। ঠিক সম্পর্কটাতেও দমবন্ধকর পরিস্থিতির এই জায়গাটাতেই সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটাতে তোমরা এটা করো যে সেই মানুষটাকে ফ্রি রাখো, ফ্রি রেখে এই এত কিছু, এটা করিস না, ওটা করিস না, এই জায়গায় যাস না, ওই জায়গায় যাস না, আমাদের বিয়ে করতে হবে, আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এত কিছু না ভেবে শুধুমাত্র ভালোবাসায় ফোকাস করো, হাত ধরে হাঁটায় ফোকাস করো, নিজের বুকে জড়িয়ে নেওয়াতে ফোকাস করো, একে অপরের সাথে টাইম কাটানোতে ফোকাস করো। একটা জিনিস ভেবে দেখেছো, তোমরা এক জায়গায় বসে দুজনায় কতটুকুনি টাইম কাটিয়েছ গোটা 1 মাসের মধ্যে? একটা দিনও না। ভেবে দেখো, বুঝতে পেরে যাবে। তাই বলছি, সময় এখনো আছে, এত কিছু ভুলে যাও। সে যা করছে করুক, তার আলাদা একটা জীবন, তোমারও আলাদা একটা জীবন। জীবনটাকে উপভোগ করো, ভালোবাসো মানুষটাকে। আমরা ভালোবাসতে ভুলে যাচ্ছি, আমরা শেষে গিয়ে ভালোই বাসছি না মানুষটাকে, শেষে গিয়ে আমরা সেই মানুষটাকে ভালোই রাখছি না। আমরা শুধুমাত্র এটা করব না, ওটা করব না, এর সাথে ঘুরবো না, ওর সাথে ঘুরবো না, এটাই করছি। এটাতেই সম্পর্কটা খারাপ হচ্ছে, এটাতেই মানুষটার দম বন্ধ হচ্ছে, কারণ ও তোমার সাথে ভালো থাকতে এসেছিল, ও তোমার সাথে পৃথিবীটা দেখতে এসেছিল, ও তোমার সাথে একটু শান্তি খুঁজতে এসেছিল, যেটা তার বাবা মার কাছে সে পায় না। সেই জায়গাটা পাচ্ছে না, সেই জায়গাটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। বুঝতে পারলে? এটাই হচ্ছে সমস্যা। এই সমস্যাটা মেটাও। ভালোবাসো তো, এখনো তো দাম্পত্য শুরু হয়নি, ভালোবাসো তো, সম্পর্কটা ভালোবাসার। ভালোবাসো সেই মানুষটাকে, মন ভরে ভালোবাসো। দাম্পত্য শুরু হয়ে গেলে, বিয়ে শুরু হয়ে গেলে আর হাঁটার সুযোগ পাবে না রাস্তায়, একা সময় কাটানোর সুযোগ পাবে না।
সেই রবীন্দ্র সরোবরে গিয়ে পথ চলার সুযোগ পাবে না। সেই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে, সেই দিনটা শেষ হয়ে যাচ্ছে, এখনো বুঝতে চেষ্টা করো। বুঝতে পারলে? তো এই ছিল আজকের ডিসকাশন। ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই জানিও, আমার কথাগুলো ভালো লাগলো কিনা জানিও। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।